ছাড়, ছাড় পাগল, ছাড়। বুবু, আমি অনার্স পাস করেছি, ফার্স্ট ক্লাস পেয়েছি। সত্যি? হ্যাঁ বুবু, তুই মাস্টার্স আর আমি বিএ অনার্স। মা গো, মা তোমার নয়ন অনার্স পাস করেছে। মা, আজ যদি মা বেঁচে থাকতো। মা তো বেঁচেই আছেন, আমাদের মনে যে মা বেঁচে আছে তার তার মৃত্যু নেই। এনে, এটা কি? তোর জন্য গিফট। এত দামি ঘড়ি? হ্যাঁ, আমি জানতাম আমার ভাই ভালো রেজাল্ট করবেই, আর তাই তোর জন্য কিনে রেখেছি। ও, থ্যাংক ইউ। অবশ্য এর চেয়ে দামি গিফট তোর জন্য খোঁজা হচ্ছে, খোঁজ পেলেই তোর গলায় ঝুলিয়ে দেবো। এর চেয়ে দামি গিফট? কি জিনিস বল না বুবু। তুই বল তো। তুই বল। কি বলতে পারলি না? একটা লাল টুকটুকে বউ। বুবু, শোন শোন, এবার তাহলে একটা শুভ দিন দেখে অফিসে বসা শুরু কর। না বাবা, এখন না, একেবারে মাস্টার শেষ করে তারপর অফিসে বসবো। একে আখি এমএ করেছে, নয়নের অনার্স শেষ, কিন্তু তুই তো এসএসসির পর আর কিছুই করলি না। কামন জাজ, আমি এত লেখাপড়া করবো কেন? লেখাপড়া তো তারা করবে যারা চাকরি করবে, বেতন দিয়ে আলু পটল কিনবে, টাকা বাঁচিয়ে জায়গা কিনবে, কষ্ট করে ভাই বোনদের বিয়ে শাদী দেবে। আমার তো ওসব ঝামেলা নেই। আমার কিসের অভাব? আমার যা আছে সারা জীবন পায়ের উপর পা তুলে বসে খেলেও ফুরবে না। লেখাপড়া জানা লোকেরা আমার গোলামি করবে। ভিকি, টাকার জন্যই লেখাপড়া করতে হয়, এই ধারণা তোকে কে দিয়েছে? ধারণা নয় বাবা, বাস্তবতা। আর তোমার কথাগুলো শুকনো প্যাচাল। কি তুমি বাবার মুখের উপর এভাবে কথা বলছো কেন? বাবা যা বলছেন আমি তো তার স্রেফ অ্যান্সার করছি, অন্যায় তো কিছু বলিনি। মুখে মুখে তর্ক করছো, আবার বলছো অন্যায় করনি। যার সাথে কথা বলছি তিনি কিছুই বলছেন না। তুই কেন এত কথা বলছিস? বলছি এই জন্যে যে আমি তোমার ছোট ভাই। হ্যাঁ ভাই, কিন্তু শত না আপনও না। যদি আপন ভাই হতিস তাহলে এমন ভাবে ধমকের সুরে কথা বলতিস না, আমার মাকে মা বলে ডাকতিস। কিন্তু তোদের রক্তের মধ্যেই তা নেই। এত কিছু করার পরও আমার মা তোদের মন পায়নি। কেমন মা তোদের জন্ম দিয়েছে আজ বুঝতে পারছি। তোর এত বড় রবি, এই হাত যদি আজ ভিকির উপর উঠতো তাহলে আমি ভাবতাম তুমি একজন সত্যিকারের মা। ভিকি, আর কোনোদিন যদি তুই ওদের মাকে নিয়ে কথা বলিস তাহলে তাহলে এই বাড়িতে তোর কোনো থাকার অধিকার থাকবে না। কারেক্ট। এ বাড়িতে আমার আর আমার মার অধিকার কতটুকু আছে তা আমার আর বুঝতে বাকি নেই। জাজ, চুপ কর ভিকি, এখানে সত্যি কথার কোনো মূল্য নেই। রবি, একটা কথা মনে রেখো, নয়ন আর আখির জন্য তোমাকে আমি এই বাড়িতে নিয়ে এসেছিলাম। নয়ন আর আখিকে কটু কথা বলার জন্য নয়।
এই রক্তের প্রতিশোধ তোকে নিতেই হবে। তুমি বললে তাই, না বললে নাই। শুধু রক্তের প্রতিশোধই নয় মা, আমাকে আরো অনেক কিছুই করতে হবে। ওদের দুজনকে চিরতরে শেষ করে দিতে না পারলে এখানে তুমি আমি কিছুই পাবো না। থ্যাঙ্কস। শুনুন, চলুন আপনাকে পৌঁছে দিই। ভয় নেই, আমি ওদের মতো নই। চলুন চলুন। আচ্ছা, ওরা কারা আর আপনাকে খুন করতে চাইছিল কেন? জি আমি জানি না। ও, আপনাকে কোথায় পৌঁছে দেবো বলুন? সামনে আর দুটো রোড পরেই। আপনাকে শুধু শুধু ঝামেলায় ফেলে দিলাম মিস্টার হৃদয়। হৃদয় শিকদার। আপনি? আমি আখি চৌধুরী। আরে আরে রাখুন রাখুন। আমি তাহলে আসি। খোদা হাফেজ।
কেন, ভেতরে আসুন। না না, আরেকদিন আসবো। সে কি, আমাকে বাঁচালেন, আর একটু আপ্যায়ন করার সুযোগও দেবেন না? আপ্যায়নের সুবাদে না হয় আরেকদিন দেখা হবে। আজ আসি, বাই, টেক কেয়ার। বাই। বাই। তোরা এতগুলো মানুষ নয়না রাখিকে মারতে পারলি না। কি ভাই, আমাদের আরেকবার সুযোগ। না না, এখন যা করার তা আমি নিজে করব, কাউকে প্রয়োজন নেই। পার্স, উনি তাহলে পার্সটা ফেলেই চলে গেছে। ফোন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি নিশ্চয়ই আপনার পার্সের জন্য ফোন করেছেন। হ্যাঁ, ওটা ভুল করে আপনার গাড়িতে ফেলে এসেছি। ডোন্ট ওয়ারি, আপনার মোবাইল আর পার্স কালই আমি পৌঁছে দেব। আপনি কষ্ট করবেন কেন? আপনার ঠিকানাটা বলুন, আমি কাল এসে নিজেই নিয়ে যাব। 68/2। এক সেকেন্ড, নিউ গুলশান। হ্যাঁ, কাল কখন আসবেন? আপনি যখন বলবেন তখন। তাহলে বাসায় কেন, লালবাগের কেল্লায় চলে আসুন, দেখাও হবে, কথাও হবে। কি ব্যাপার, চুপ করে আছেন কেন? আসবেন না? বেশ, আসবো। ওকে। দোস্ত, পড়াশোনা একদম ভালো লাগে না, ভাবছি মাস্টার্স করব না। কেন? চাকরি বাকরি খুঁজতে হবে দোস্ত, কিছু না করলে খাবো কি? নয়ন, আস্তে, ওই রাস্তায় যাস না। ওই রাস্তায় যাব না মানে? আরে ওই রাস্তায় কথা থাকে। কথা তো থাকে মানুষের মুখে, রাস্তায় কেন থাকবে? আহা, এই কথা সে কথা না, এই কথা হচ্ছে মেয়ে মানুষের নাম। হাত সাফাই করার ওস্তাদ, যাকে সামনে পাবে তার ঘড়ি, আংটি, চেন কিছু না কিছু একটা হাতিয়ে নেবেই। যা বেটা, মেয়ে মানুষ আবার চিন্তাই করে নাকি? আব্বা, আগে সামনে পড়ে নেন, তখন টেরটা পাবেন। হ্যাঁ, সর্বনাশ আসছে দোস্ত, ভাগ ভাগ। হ্যাঁ, সর্বনাশ করেছে। লাগেনি তো? না না, আপনি না ধরলেই হয়তো ব্যথা পাইতাম। আপনাকে অনেক ধন্যবাদ। ইটস অল রাইট। আসি। জি। তোরা তোরা সব বানিয়ে বানিয়ে বলিস। দেখলি মেয়েটা কত ভদ্র? আরে ধরেছি বলে আমাকে ধন্যবাদ পর্যন্ত দিল। আর তোরা দেখা হলেই নাকি আংটি, ঘড়ি, চেন সব নিয়ে যায়। কই, আমার তো কিছুই নেয়নি। আরে বেটা, তোর গলায় যে চেনটা ছিল সেটা কোথায়? Oh, shit! এই, 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 দাঁড়া, দাঁড়া বলছি। ওরে বাবা রে! এই, এই নে, দাঁড়াও। এই নে, দাঁড়াও। গেল কোথায়? আরে Shit.
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াও, আবার তো রাখিলাম। দাঁড়াও বলছে, দাঁড়াও। এই, আমার চেন কোথায়? বের করো আমার চেন। এই কিসের চেন? চুপ, বের করো বলছি। আমার কাছে কোনো চেন নেই। নিজের হাতে বের করে না দিলে কিন্তু আমি তোমার বডি সার্চ করবো। সাহসটাকে তো করো না। শুধু চেন দিয়ে নিলা, আর কিছু দেখলে না? পরের জিনিসের উপর নজর দেওয়ার অভ্যাস আমার নেই। তোমার লজ্জা করে না এভাবে চুরি করতে? চুরি না করে উপায় নাই। কেন? পরিশ্রম করেও তো টাকা কামাই করা যায়। কত টাকা লাগে খেয়ে পড়ে বেঁচে থাকতে? হ্যাঁ, নিজে বাঁচার জন্য না, মায়ের জীবন বাঁচানোর জন্য। মায়ের প্রতিদিন ওষুধের পিছনে খরচ হয় 800 টাকা, মাসে 24,000 টাকা। এই কথারই দিব কার এত টাকা? হাত পাততে গেলেই অগো হাত আমার শরীরের দিকে আইসা পড়ে, তাই বাধ্য হয়ে হাত সাফার কামে নামতে হয়েছে। আমি বাইচা থাকতে আমার মা বিনা চিকিৎসায় মরবো, তা কি করে সহ্য করি কও? কি হয়েছে তোমার মায়ের? রিমিটিক ফিভার, ইঞ্জেকশনের উপরে বাইচা আছে। এতদিন অনেক কষ্টে চালাইছি, আর মাস তিনেক বাকি। এই নাও, এটা রাখো। রাখো মানে? আমারে দিয়ে দিতেছো? হ্যাঁ, আমার চেয়ে এটা তোমারই প্রয়োজন বেশি। আশ্চর্য মানুষ তো, আমার কথা যাচাই না করে। যাচাই করেছি, তোমার চোখ দেখে যাচাই করেছি। ও চোখে মিথ্যের কোনো ছায়া নেই। নাও, আসি। দুনিয়াতে এখনো এত ভালো মানুষ আছে? হৃদয়, আমাদের মনের কথা আমাদের গার্জিয়ানদের জানানো উচিত। আজই আমি আমার বাবাকে তোমার কথা বলবো। মাশাআল্লাহ, চৌধুরী সাহেব, বিয়েটা আগামী মাসের 9 তারিখে হলে কেমন হয়? তা তো ভালোই হয়, হাতে অনেক সময় পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ। হৃদয়, আংটিটা পরিয়ে দাও। ভিকি, এবার সবকিছু সমাধান করার সময় এসেছে। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। তুমি বললে তাই, না বললে নাই, কিন্তু যা করার তাড়াতাড়ি করো। দেরি হয়ে গেলে নয়ন অফিসে বসবে, আখিরও বিয়ে হয়ে যাবে, তারপর নতুন উৎপাত যোগ হবে তোমার জামাই বাবাজি। না, তার আগে এমন সিস্টেম করব যে আখি আর নয়নকে ওদের বাবা এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। ওদেরকে তাড়িয়ে দেবে? কিন্তু কি করে? শোন, আমি যা বলছি তুই ঠিক তাই করবি। 100%। তুমি বললে তাই, না বললে নাই। নয়ন, নয়ন, যে একটু শুনে যাও তো বাবা। আচ্ছা, আসছে। বলুন। শোনো বাবা, তোমরা আমাকে যাই ভাবো, আমি কিন্তু তোমাদের শত্রু নই।
তাই এবার আখির বিয়ের সবকিছু আমি নিজের হাতে করব। তুমি আমাকে এই কাজটুকু করতে বাধা দিও না। এ তো খুশির কথা। তাহলে দেখো তো এই নেকলেসের ডিজাইনটা কেমন, তোমার পছন্দ হলে কালই অর্ডার দিয়ে দেব। ডিজাইনটা ভালোই, আপনার যদি পছন্দ হয় তাহলে অর্ডার দিয়ে দিন। খুশি হলাম, যাও এবার ঘুমোও গিয়ে। আচ্ছা। এই শিগগির এসো, দেখবে কি? নয়ন তার ঘরে বসে মদ খাচ্ছে। হ্যাঁ, মদ খাচ্ছে নয়ন? চলো তো দেখি। নয়ন, বাবা তুমি কি খাচ্ছিস? কেন? কোক খাচ্ছি। কি হয়েছে? গ্লাসটা আমাকে দে। দে বলছে। এগুলো কি? কি আবার? কোক? কোক? তুই ঘরে বসে মদ খাচ্ছিস? মদ? আমি মদ খাচ্ছি? এত নিচে নেমে গেছিস তুই? ঘরে বসে মদ খাচ্ছিস? বাবা, তোর এত অধঃপতন হয়েছে আমি জানতাম না। বিশ্বাস করো বাবা, আমি... বাবা, বাবা তুমি এসব কি বলছো বাবা? মদ খাবে নয়ন? নিজের চোখে দেখার পরও আমাকে তুই ওকে বিশ্বাস করতে বলছিস? কি হয়েছে বাবা? ভিকি, ভিকি দেখ দেখ, নয়ন বাড়িতে বসে মদ খাচ্ছে। নয়ন, তোকে নিয়ে আমি অনেক আশা করেছিলাম। ভেবেছিলাম তোকে অফিসে বসাবো, সব কাজ বুঝিয়ে দেব, কিন্তু না, একজন মদখোরকে দিয়ে কিছুই আশা করা যায় না। আমার কোকে মদকে দিয়েছে। আমি জিজ্ঞেস করছি আমার কোকে মদকে মিশিয়েছে, কিন্তু আমি জিজ্ঞেস করছি বাড়িতে বসে বাবার উপস্থিতিতে মদ খাওয়ার সাহস তুই কোথায় পেলে? তুমি আমার ঘরে মদ তুমি রেখেছো। আমি? হ্যাঁ তুমি, তুমি আর তোমার মা মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। একটা অপরাধ ঢাকার জন্য আরেকটা অপরাধ করছিস। বাবা, ও চুপ কর, চুপ কর তুই। বাবা, বাবা, বাবা তুমি নয়নকে এভাবে অবিশ্বাস করলে? এখন তো আমার নিজের উপরে নিজের বিশ্বাস নেই। বাবা, মা, বাবার কাছে চলো। বাবা আমার কথা বিশ্বাস করলো না, আমার কথা বিশ্বাস করলো না। কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি বিশ্বাস করি আমার ভাই কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না। কি হয়েছে? আখির ঘরে কিসের জন্য শব্দ পেলাম। শব্দ? হ্যাঁ, কয়েকবার শুনেছি, মনে হচ্ছে পুরুষ কণ্ঠের কেউ কথা বলছে। আখি,
তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। থাকি না আরো কিছু সময়, ভোর হবার আগেই চলে যাব। এমন করছো কেন? আর একটু কাছে এসো না। ফাজলামো করবে না। যদি কেউ দেখে ফেলে তাহলে আর কোনোদিন আসতে পারবে না, আমাকেও পাবে না। ছাড়ো লক্ষ্মীটি, ছাড়ো। না, ছাড়বো না। এমন করছো কেন? কে? সর্বনাশ, কে ওই ঘরে? এই বাবা বুদ্ধি টের পেয়ে গেছে। প্লিজ যাও, চলে যাও, চলে যাও। আখি, আমি গেলাম। কে? দাও দাও, কে? দাও দাও, নয়ন নয়ন, ভিকি, ভোলা, নয়ন নয়ন, ভিকি, আরে তোরা সব গেলি কোথায়? এই এদিকে আয়, এই বাবা, এদিকে আয়, এদিকে আয়। বাবা কি হয়েছে? আয়। চোর চোর চোর, নয়ন, আমার বাড়ি থেকে কে যেন বেরিয়ে গেল। কি হয়েছে? আখির ঘর থেকে কে যেন বেরিয়ে গেল। আখি, এত রাতে তোর ঘরে কে এসেছিল? আমার ঘরে? বুবুর ঘরে? হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি। চুপি চুপি কে যেন ওর ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আমি ডাকতেই ও দৌড়ে পালিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ মা, বাবা কখনোই মিথ্যা বলতে পারেন না। মিথ্যা বলা বাবার জন্য হারাম। এই বলো, কে তোমার রুম থেকে বেরিয়ে গেছে? কে? কি বলছো এসব? কে বেরিয়ে যাবে? তোমার ঘর থেকে কে চুপি চুপি পালিয়ে গেছে সে কথা তো তুমি ভালো করে জানো। বলো, কাকে ডেকে এনেছিলে? কাউকে ডেকে এনেছি? আমি? হ্যাঁ, আমি নিজের কানে শুনেছি। সে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় বলেছে, আখি আমি গেলাম। ছি ছি, তুমি এত নিচে নেমে গেছো? খবরদার, খবরদার, যদি আর একটিবার ওই কথা মুখে উচ্চারণ করেছেন তো আমি আপনাকে। এই, কি করবি? আমার মাকে মারবি? মার, মার দেখি। দেখ ভিকি, আমি সব বুঝতে পেরেছি। আমার ঘরে মদ আর বুবুর ঘরে অপরিচিত মানুষ, এই সব কিছু তোর আর তোর মায়ের ষড়যন্ত্র। আজ আমি তোকে এই অসভ্য, ইতর, অমানুষ, আজ আমিও খাবারই ফেলবো। এই, না বাবা, বেরিয়ে যা, বেরিয়ে যা তোরা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা, বেরিয়ে যা। চল বুবু, এই বাড়িতে আপন বলতে আমাদের আর কেউ নেই। আমরা তো সেই দিনই এতিম হয়ে গেছে, যেদিন আমাদের মা মারা গেছে। চল। বাবা, বাবা, আমি কি একবার আমার ঘরে যেতে পারবো? কেন যাবে না? যাও। মা, মা গো, বাবা, বাবা, এখানে তোমার জন্য সবাই আছে। তাই তাই এই বাড়ি থেকে আমি শুধু মায়ের এই ছবিটাই নিয়ে গেলাম।
ডাক্তারকে ফোন কর। চল নয়ন, চল। নয়ন 4/3 বাড়ি ভাড়া তালতলা। চল, ওই দিকটা দেখি। আয়। ভাই 4/3 বাড়িটা কোন দিকে? ওই যে সামনের গলিতে। থ্যাংক ইউ। আসো আসো আসো, এই দেখো, এই 2 রুম, হ্যাঁ, আর ওইদিকে রান্নাঘর। কি পছন্দ হয়েছে? জি চাচা। কিন্তু তোমাকে মালপত্র কই? আমরা শূন্য হাতেই এসেছি চাচা। কিন্তু তোমাকে দেখা তো এই গরিব বইলা মনে হইতেছে না। ভাগ্যই বোধ হয় তোমাকে এখানে টাইনা আনছে। জাগা, এই আমি তোমাকে আমার পুরানা খাট আর কিছু জিনিসপত্র দিব না। এই ভাড়া কিন্তু মাসে 2000ই দিতে হইব। ঠিক আছে চাচা। আমি লোকজন দিয়া জিনিসপত্রগুলা 10 মিনিটের মধ্যেই পাঠিয়ে দিতেছি। এই মন খারাপ করো না বাবা, সবকিছুর মালিক আল্লাহ। শোনো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা মনোবল শক্ত রাখো, তাইলেই আল্লাহ তোমাকে পানে মুখ তুইলা চাইবো। কোনো চিন্তা করো না। এই না তালা যাবি। যাই বাবা, অগ্রিম টাকা লাগবো না। আসি। জি, আসসালামু আলাইকুম। নয়ন, নয়ন তুই কিচ্ছু ভাবিস না। আমাদের সাথে আমাদের মায়ের দোয়া আছে। হ্যাঁ বুবু, মায়ের দোয়া নিয়েই এখন চাকরির সন্ধানে বেরিয়ে পড়ব। আমি থাকতে তুই চাকরির খোঁজ করবি মানে? তুই তো ছোট। আমি আর সেই ছোট্টটি নেই বুবু। নিজের গায়ে খেটে কামাই করার বয়স আমার হয়েছে। আর আর আমি বেঁচে থাকতে আমার বুবু কাজের সন্ধানে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরবে, তা হতে পারে না। না, কিন্তু কিন্তু ও নিয়ে তোকে ভাবতে হবে না। একটা না একটা চাকরি আমাকে জোগাড় করতেই হবে। এদিকে এসো। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আজ কোথাও কোনো কাজ পেলাম না। ওদিকে বুবু উপোস করে আছে। এখন কি করি? খাবার না নিয়ে গেলে বুবু খাবে কি? কিন্তু পকেটে তো টাকাও নেই। টাকা পাই কোথায়? ব্যাগটা ধরো। ল, এইবার মালগুলা 3 তলায় পৌঁছায় দাও। আমি রিক্সা চালাই, কুলিগিরি করি না। আরো 10 টাকা বাড়াই দিব না, মালগুলা 3 তলায় উঠায় দাও। না না, আমি এসব কামে নাই। আমি এসব পারুম না ভাই। ভাই দিন, আমি মালগুলো পৌঁছে দিই। না না, আপনি নেবেন কেন? না না, কোনো অসুবিধা নেই। আমি মালগুলো পৌঁছে দিই। যে টাকা ওনাকে দেবার কথা সেটা না হয় আমাকে দেবেন, আমি পৌঁছে দিই ভাই। আচ্ছা।
ভাই 10টা ডালপুরি দিন। নেন। কত দিলেন? 10 টাকা? 20 টাকা দেন। একটা পুরির দাম 2 টাকা। তাহলে 5টা দিন। দেন। সেদিন আমার এই সোনার চেইন দিয়ে দিল, আর আজ নিজে টাকার জন্য 5টা পুরি কম নিল। ঘটনা কি? চা খাই রে। কিরে, এসেছিস? আয়। বুবু, তোর পরনে পুরনো ছেঁড়া শাড়ি? না, মানে তুই যাবার পরে একজন ফেরিয়াল এসেছিল, পুরানো কাপড় নিয়ে হাড়ি পাতিল বিক্রি করে। তাই আমার দামি শাড়িটার বিনিময়ে পুরানো 2টা শাড়ি আর এই হাড়ি পাতিলগুলো নিয়েছি। আমাদের ভাই বোনের সংসারে চাল চুলা তো লাগবেই না। মন খারাপ করছিস কেন? চাল চুলোর ব্যবস্থা তো হয়েছে, এবার দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা করতে হবে। নয়ন, চাকরি কিছু হলো? সারাদিন। নয়ন, নয়ন, নয়ন বাবাজি বাসায় আছো? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আসুন, ভেতরে আসুন চাচা। আসুন, আসুন চাচা। ওইখানে রাখ, রাখ। ও আমার মাইয়া মরিয়ম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, তোমরা নতুন আইছো শুই না, আমার গিন্নি রাইতের খাওন পাঠাইছে। কিন্তু শুধু শুধু কষ্ট করে এগুলো আনতে গেলেন কেন? আরে কষ্ট হইব কেন? তোমরা তো আমার সন্তানের মতো। আজ আমি তোমাকে খাওন দিছি, কাল তোমরা আমারে খাওয়াই দিও। মরিয়ম, তুই অগরে নিজের হাতে খাওয়াইয়া ঘরে আয়। আমি গেলাম, যাই বাবা। জি চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, হাত মুখ ধুইয়া ওনারে নিয়ে খাইতে আসেন। কি রে, চাকরির কিছু হলো? না রে বুবু। চাকরি কোনোদিন পাইবা না। কে তুমি? তুমি আমারে চিনবা না বুবু, তোমার ভাই আমারে চিনে। আমি মহল্লাতে থাকি, আমার নাম কথা। ও, আমার ভাই তোমাকে চেনে। বসো। তুমি এই মহল্লাতেই থাকো? হ। তোমার মা কেমন আছে কথা? মা ভালোই আছে, সেটাও তোমার জন্য। ওর জন্য? হ বুবু, তোমার ভাইয়ের জন্য। ওইসব পরে হইব। শোনো, চাকরি খুঁজে সময় নষ্ট না কইরা অন্য কাজে লাগা যাও। কিন্তু কি কাজ করব? ব্যবসা। ব্যবসা? কিসের ব্যবসা? চটপটি ফুচকার ব্যবসা। হ্যাঁ, আমার ভাই রাস্তায় রাস্তায় চটপটি ফুচকা বেচবে, তাতে কি হয়েছে বুবু? দুনিয়াতে কোনো কামই ছোট না। শোনো বুবু, তুমি ঘরে বসে চটপটি ফুচকা বানাইবা, আর তোমার ভাই সেগুলা বিক্রি করব। আমি তোমারে চটপটি ফুচকা কি করে বানাইতে হয় সেটা শিখাই দিব। কিন্তু চটপটি বিক্রি করতে তো একটা গাড়ি লাগবে, কাঁচামাল লাগবে, জিনিসপত্র লাগবে। গাড়ির টাকা তো তোমার কাছেই আছে। আমার কাছে? কোথায়? ওই যে তোমার হাতের ঘড়ি, ওইটা বিক্রি করলেই তো একটা গাড়ি আর মালপত্র কেনার টাকা হয়ে যায়। কারেক্ট, চমৎকার আইডিয়া। তাহলে কাল থেকে চটপটি বিক্রি করতে শুরু করি, কি বলিস বুবু? নয়ন, এই আংটিটা বিক্রি করে আয়। কি করছিস? এটা খুলবি না। এই আংটি বিক্রি করার তোর কোনো অধিকার নেই, কারণ এটা তোর এঙ্গেজমেন্টের আংটি। হৃদয় ভাইয়া নিজ হাতে তোকে পরিয়ে দিয়েছে। কিন্তু কোনো কিন্তু নয় বুবু, বিয়ের আংটি হাত থেকে খোলা শুভ নয়। কথা, তুমি বুবুকে চটপটি বানানো শিখিয়ে দিও। নিশ্চয়ই শিখামো। কাল থেকে তোমার ভাই হইব চটপটিওয়ালা,
আর আমি হমু তার হেল্পার। এই নে বুবু, আজ 800 টাকা বিক্রি করেছি। এত এত টাকা, এত টাকা। এই সামান্য 800 টাকাই এখন তোর কাছে অনেক। হ্যাঁ, এই এই টাকা আমার কাছে লক্ষ লক্ষ টাকার চাইতেও বেশি। কারণ এই টাকা আমার ভাইয়ের জীবনের প্রথম কামাই। মা দেখো, মা দেখো, নয়নের জীবনের প্রথম কামাই। আমি শাসন না করে যেতে দিলাম কেন? রুবি, রুবি, ওদের কোনো খোঁজ পেলে? না, কিন্তু আমি বুঝি না যারা বাড়ি থেকে চলে গিয়ে একটি বারের জন্য তোমার কোনো খোঁজ নিল না, তুমি কেন তাদের জন্য অত পেরেশান হচ্ছ? আমি ওদের বাবা। কিন্তু ওরা তো তোমাকে বাবা বলে মনেই করে না। যাকগে, অফিসে যাবে না? না, আমি ম্যানেজার সাহেবকে বলে দিয়েছি ভিকিকে উনি সব দায়িত্ব বুঝিয়ে দেবেন। ভিকিকে বলেছো? হ্যাঁ, ও অফিসেই গেছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিকদার সাহেবের ছেলে হৃদয় বলছি। একটু আখিকে দেবেন? আখি এখানে থাকে না। থাকে না মানে? না, ওকে আর ওর ভাইকে ওর বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে। হ্যালো, হ্যালো, বাড়ি থেকে বের করে দিয়েছে? দেয়ার মাস্ট বি সামথিং রং। Yes, yes, it's fact. নো, ইম্পসিবল। আই ডোন্ট বিলিভ ইট। বিশ্বাস আপনার নাও হতে পারে, কিন্তু এটাই সত্যি। প্রতি রাতে আখি বাইরের বকাটে ছেলেদের ডেকে এনে রাত কাটাতো। প্রতি রাতে একটি ছেলে না হলে তার রাতি কাটতো না। ভাগ্য ভালো বাবার চোখে ধরা পড়েছে, নয়তো কেউ বিশ্বাসই করতো না। দুঃখ করছেন? নো নো মাই ব্রাদার, এটা তো আপনার জন্য সুখের সংবাদ। যদি বাবার চোখে ধরা না পড়তো তাহলে তো ওই দুশ্চরিত্রা মেয়েটিকে নিয়েই আপনার সারা জীবন কাটাতে হতো। রাতে আপনার সাথে রাত কাটাতো, আর দিনে আপনি অফিসে গেলে বাড়ির চাকর বাকরের সাথে। কোনো ভাই কোনো বোন সম্পর্কে এমন বাজে কথা বলতে পারে আমি জানতাম না। ভাই? নো 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 নো, শি ইজ নট মাই সিস্টার, শি ইজ মাই স্টেপ সিস্টার। ও আমার সৎ বোন। ও, স্টেপ সিস্টার, আই মিন সৎ বোন। তাই বুঝি তুমি আর তোমার মা আমার নিষ্পাপ আখির চরিত্রে কলঙ্কের দাগ লাগিয়েছো? বাট সরি মিস্টার ভিকি, কলঙ্কের দাগ যত গাঢ়ই হোক না কেন, আমার ভালোবাসা দিয়ে সেই দাগ আমি মুছে দেব। জাস্ট মাইন্ড ইট। আসেন ভাই, আসেন, মজার চটপটি একবার খেলে ভুলবেন না। আসেন নয়ন, আরেকটু কি আসো। নাও। দাও। নয়ন, তোমার বর সাজতে ইচ্ছে করে না? আমার কিন্তু বউ সাজতে খুব ইচ্ছে করে। এই কি ভাবতেছো? কথা, আমার একটা কাজ আছে। আজ তুমি বিক্রি করো, আমি যাই। হঠাৎ কি মনে হলো ওর?
বাবা মার সাথে রাগারাগি হতেই পারে, তাই বলে তোমরা বস্তিতে থাকার সিদ্ধান্ত নেবে কেন? তোমরা কি ভেবেছো বস্তিতে আমি আমার ছেলের বরযাত্রী নিয়ে যাব? কেন, বস্তিতে কি মানুষ থাকে না? শোনো, আমার একটা স্ট্যাটাস আছে। এই বিয়েতে অনেক দামি দামি লোক ইনভাইটেড। বরযাত্রী বস্তিতে যাবে শুনলে কেউ আমার ছেলেকে আশীর্বাদ করতে আসবে না। সোসাইটিতে আমার নাক কাটা যাবে। ছি, একথা তুমি আমাকে বলার সাহস পেলে কি করে? শোনো, আমি শিল্পপতি আফতাব চৌধুরী মেয়ের সাথে আমার ছেলের বিয়ে ঠিক করেছিলাম, একজন গরিব ভাইয়ের বোনের সাথে নয়। কিন্তু এই গরিব ভাইয়ের বোনটিকে আপনার ছেলে ভালোবাসে। তবুও এই বিয়ে এভাবে হতে পারে না। তাহলে কিভাবে হতে পারে বলুন? ঘরের ছেলে ঘরে ফিরে যাও, নয়তো তোমার পজিশন আমার মতো করে দেখাও। যদি আমার মতো বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি করে দেখাতে পারো, তাহলেই আমি তোমার বোনকে তোমার ওখান থেকে আমার বাড়িতে নিয়ে আসবো। তাছাড়া অসম্ভব। বেশ, তাহলে আপনি আমাকে 1 বছর সময় দিন। 1 বছর? হ্যাঁ, 1 বছর। এই 1 বছরের মধ্যে আমি আপনার চেয়ে বড় হয়ে আপনাকে দেখিয়ে দেব। এন্ড দিস ইজ মাই চ্যালেঞ্জ। বেশ, আমি কথা দিচ্ছি, এই 1 বছর আমি তোমার জন্য অপেক্ষা করব। বাট রিমেম্বার, এই 1 বছর পর আর একটি দিনও আমি অপেক্ষা করব না। এখন যেতে পারো। যাচ্ছি, কিন্তু এই 1 বছরের মধ্যে আপনার বাড়ির গেটটা আর একটু বড় করে রাখবেন। এমনও হতে পারে আমি যে গাড়ি নিয়ে আসব সেই গাড়িটা আপনার বাড়ির গেট দিয়ে নাও ঢুকতে পারে। আসি, আসসালামু আলাইকুম। মা, আমাকে দোয়া করো মা, আমি যেন শিকদার সাহেবের চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারি। 1 বছরের মধ্যে হতে পারি বিজনেস ম্যাগনেট। আমার বোনকে যেন সসম্মানে তার ভালোবাসার মানুষের হাতে তুলে দিতে পারি। আমাকে তুমি দোয়া করো মা। এ তুই কি বলছিস নয়ন? 1 বছরের মধ্যে তুই এত কিছু কি করে করবি? কেন তুই শিকদার সাহেবের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলি? তাছাড়া আমার আর কি করার ছিল বল বাবু? বস্তিতে থাকি বলে শিকদার সাহেব তোকে তার পুত্রবধূ বানাতে চায় না, তাই বাধ্য হয়ে। চাই না আমি তার পুত্রবধূ হতে। কিন্তু বাবু, তুই যে হৃদয় ভাইয়াকে ভালোবাসিস। নয়ন, তুই আমার ছোট ভাই। আমার ভালোবাসার জন্য তুই এত বড় চ্যালেঞ্জের মোকাবেলা কেন করতে যাবি? কই, যাকে ভালোবাসি সে তো তার ভালোবাসার মর্যাদা রক্ষা করতে এগিয়ে আসেনি। আমি এসেছি আখি, আমাদের ভালোবাসাকে আজ আমি যোগ্য মর্যাদা দেব। আজ এক্ষুনি আমি তোমাকে বিয়ে করব। এসো, এসো আমার সাথে। না হৃদয় ভাইয়া, আপনার বাবা এই বিয়ে মেনে নেবে না। আমি জানি নয়ন, কিন্তু আমার বাবাকে ছাড়াও নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা আমার আছে। আখির কোনো কষ্ট হবে না। কিন্তু আমার হবে। আপনার বাবার সামনে ধূলিসাৎ হবে আমার চ্যালেঞ্জ। লড়াই শুরু করার আগেই আমি হেরে যাব। সারাটা জীবন আমার বোনের বোনটা ছোট হয়ে থাকবে। মাথা উঁচু করে সে আর আপনার বাবার সামনে কখনোই দাঁড়াতে পারবে না। আমরা আমাদের বাবার আদর থেকে বঞ্চিত হয়েছি, কিন্তু কিন্তু আমাদের কারণে কোনো সন্তান তার বাবার আদর থেকে বঞ্চিত হোক, আমি সেটা চাই না হৃদয় ভাই। কিন্তু নয়ন, তুমি একা এত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে কি করে? যদি তুমি কোনোদিন সফল হতে না পারো, তাহলে তাহলে আমার আখি কি কোনোদিনই আমার হবে না? হবে হৃদয় ভাই, হবে। আমার উপর বিশ্বাস রাখুন। এই নয়ন যদি বেঁচে থাকে তবে তার বোন হৃদয়ের জীবন সাথী হবেই। আমাকে একটু সময় দিন হৃদয় ভাই। নয়ন বুবু, আমার উপর যদি তুই ভরসা করতে না পারিস, তাহলে পৃথিবীতে আর কোনো বোন তার ভাইয়ের উপর ভরসা করতে পারবে না। পারবি না বুবু এই কটা দিন আমার উপর ভরসা করতে? পারবো ভাই, পারবো।
তোর উপর আমার অনেক বিশ্বাস আছে, অনেক। কিন্তু প্লিজ হৃদয়, আমার ভালোবাসার উপর কি তোমার কোনো ভরসা নেই? আছে, আছে একে আছে। তোমার উপর আমার অগাধ বিশ্বাস আছে। নয়ন, জি। তোমার যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, জাস্ট গিভ মি এ কল, আমি সাথে সাথেই উপস্থিত হব। না হৃদয় ভাইয়া, আমি নিজের পায়ে দাঁড়ানোর আগ পর্যন্ত আপনার সাথে আমার আর দেখা হবে না। বেশ, তবে তাই হোক। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাঙ্কস। আসি আখি, আসি নয়ন। জি, বাই। কাঁদিস না। নেন। নয়ন, মারিনি ডাক্তারের কাছে যাইতে হইব। আজকে মায়ের শেষ ইঞ্জেকশনের তারিখ। তাই নাকি? তাহলে কিছু টাকা নিয়ে যাও। না না, লাগবো না, আমি এখন যাই। আচ্ছা। পানামা কিরে, আমাকে এখানে চটপটি বিক্রি করে খুব তো মাল কামাইতেছস। দে ট্যাক্স দে। আমি পরিশ্রম করে কামাই করি, কাউকে ট্যাক্স দিই না। তাহলে দিবি না? না দিলে কেমনে আদায় করতে হয় সেটা আমরা জানি। চল। আস্তে। গাড়ি ভেঙেছে তো কি হয়েছে, তুই তো আছিস। আল্লাহ আবার আমাদের একটা না একটা ব্যবস্থা নিশ্চয়ই করে দেবেন। নয়ন, এই নয়ন, এই যে নয়ন, লটারির খবর বের হয়েছে, দেখো তো এর মধ্যে তোমার নাম্বারটা আছে কিনা। দেখ তো। দাঁড়াও দেখছি। দেখ। শূন্য এক বুবু, আরে বুবু, আরে বুবু, আমার লটারি লেগে গেছে। 5.40 লক্ষ টাকা পেয়েছি। এই দেখ, এই দেখ, এই দেখ। আমি কইছিলাম না যদি লাইগা যায়। এই ছাড়লা কেন? আর একটু ঘোরাও না, আচ্ছা। ভালোই তো লাগতেছিল। বাবা, বাবা, তোমার প্রেশারের ওষুধটা খেয়ে নাও। বাবা, আমি প্রথমে যে মালগুলো কিনেছিলাম তাতে 50 লক্ষ টাকা প্রফিট হয়েছে। ভেরি গুড। বাবা, এই দলিল আর ফর্মে একটা সই করে দাও। কিসের ফর্ম? আমি একটা গার্মেন্টস ফ্যাক্টরি কিনতে চাই। গার্মেন্টস ফ্যাক্টরি? হ্যাঁ বাবা, আজকাল এই ব্যবসাতেই তো সবচেয়ে বেশি প্রফিট। আমার চশমাটা আবার কোথায় গেল? বাবা, আমি কনফার্ম তুমি উপরের রুমে ফেলে এসছো। না, সইটা করে দাও। দেখতে পাচ্ছ আমি পাচ্ছি বাবা। দাও দাও। কোথায় সই করবো? এইখানটায়। আরেকটা এইখানটায় বাবা। হ্যাঁ রে। জি বাবা। আখি নয়নের কোনো খোঁজ পেলি? না বাবা, তবে
আমি তো আমার অর্ধেক সময় ওদের জন্য ব্যয় করছি, তুমি কিচ্ছু ভাববে না, আমি ওদেরকে খুঁজে বের করবই। বাবা আমি উঠি, সবাই আমার জন্য অপেক্ষা করছে। যা করবি বুঝে শুনে করিস বাবা। নিশ্চয়ই। আসি বাবা, দোয়া করো। যার থেকে কোনো কিছু আশা করিনি, আর সেই আমার পাশে এসে দাঁড়িয়েছে। আর যাদের নিয়ে আশা করেছিলাম, আসুন আসুন মিস্টার নয়ন, বসুন প্লিজ। আমি আপনার শর্ত পূরণ করেই এসেছি। আপনি আপনার দেয়া কথা রেখেছেন, তাই আমিও আমার দেয়া কথা রক্ষা করব। আগামী শুক্রবার আমি বিয়ের দিন ধার্য করতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু আমার একটা শর্ত আছে শিকদার সাহেব। বলুন কি শর্ত? আমার কিছুই ছিল না বলে যে বস্তিতে আপনি যেতে চাননি, এখন আমার একটাই শর্ত, সেই বস্তিতেই আমার বোনের বিয়ে হবে। একজন বিজনেস ম্যাগনেট হিসেবে এখন এই শহরে আপনার সুনাম আছে, তাই এমন নামী লোক যেখানে থাকবে মানুষ সেখানে যাবে। নো প্রবলেম, বিয়ে ওই বস্তিতেই হবে। এত দামি গাড়ি লইয়া কেডা এলো? বাবা বারে বা, কি সুন্দর গাড়ি, কি সুন্দর ড্রেস। বুঝতে পারতেছি না তুমি কইরা কমু না আপনি কইরা কমু। পাল্টানো হচ্ছে তাই না? লাগতেছে তো। তুমি ভুলে গেছো তোমার জন্যই আজ এসব কিছু সম্ভব হয়েছে। খালি মুখে মুখে, আমার জন্য তো কিছুই করলেন না। করব, অবশ্যই করব। তোমাকে শাড়ি গয়না পরিয়ে নয়নের বউ করব। ওয়ালাইকুম আসসালাম। মরিয়ম, নাও সবাইকে মিষ্টি খাওয়াও। যা যা মিষ্টি খাওয়া। চাচা এই দলিলটা রাখুন। কিসের দলিল? এই জায়গাটা আমি আপনাদের জন্য কিনে নিয়েছি। আজ থেকে আপনারা কেউ আর এখানকার ভাড়াটিয়া নন, কেয়ারটেকার নন, সবাই যার যার বাড়ির মালিক। প্রত্যেকের নামেই আলাদা আলাদা দলিল করা আছে। সত্যি কইতেছো বাবা? হ্যাঁ চাচা। নয়ন ভাই আখি বুবু, নয়ন ভাই আখি বুবু। চাচা আপনি একটু আসুন। চলো আয় বাবু, চল বসুন চাচা। বস বাবু। চাচা এই নিন। এইটা কি? 10 লক্ষ টাকার চেক নিন। কি হইব এটা দিয়া? এটা আপনার জন্য। আমার? আপনার। এসব কি কইতাছো তুমি? চাচা আমরা দুটি ভাই বোন যখন অসহায় ছিলাম তখন আপনি আমাদের আশ্রয় দিয়েছেন। আমরা দুটি ভাই বোন যখন ক্ষুধার্ত ছিলাম তখন আপনি আমাদের মুখে ভাত দিয়েছেন। আমি যদি আমার শরীরের চামড়া দিয়ে আপনার পায়ের জুতো বানিয়ে দেই তারপরেও এই ঋণ শোধ হবে না চাচা। বাস আর কইও না।
তাহলে আর কোনো কথা না বলে চেকটা রাখুন। যেখানে আপনি আমাদের আশ্রয় দিয়েছিলেন সেখানে আপনি আপনার পছন্দের মতো একটা বাড়ি বানাবেন, আর মরিয়মের যখন বিয়ে দেবেন তখন আমাদের বলবেন, সমস্ত খরচ আমরা করব। ধন্য ধন্য তোমাকে বাবা মা, যারা যারা তোমাকে মতো সন্তান জন্ম দিছে। স্যার, আমাকে ডেকেছেন? আমার সময় শেষ হয়ে এসেছে উকিল সাহেব, তাই মরার আগে আমার বিষয় সম্পত্তি যার যতটুকু পাওনা উইল করে রেখে যেতে চাই। কিভাবে কি করতে হবে আপনি বলুন, আমি সেভাবে লিখে নিয়ে আসবো। তার আর দরকার হবে না। অ্যাডভোকেট চাচা, ভাগ বাটোয়ারার দলিল একবারই হয়, দুবার নয়। কি বলতে চাস তুই? বাবা, তুমি তো আগে আমার নামে সবকিছু দলিল করে দিয়েছো, আবার কিসের দলিল? দলিল করে দিয়েছি মানে? হ্যাঁ, এই যে দেখেন। উকিল চাচা, আপনি যান, পারিবারিক সমস্যা আমরাই সমাধান করে নেব। যান, প্লিজ যান। ইউ চিট! বাবা, ফটোকপি ছেড়ে কোনো লাভ নেই। ভিকি, চালাকি করে আমাকে দিয়ে সই করালেই ভেবেছিস সবকিছু পেয়ে যাবি? ডেফিনেটলি কোর্ট তাই বলবে। বাবা 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 বাবা, আমার বাবা, প্রেশার বেড়ে যাবে বাবা, তোমার প্রেশার বেড়ে যাবে। মিকি, তুই তোর বাবাকে? হ্যাঁ, বাবাকে বাবাকে মেরেছি। এখন থেকে তুমি বললে আর তা হবে না মা, এখন থেকে আমি বললে তাই, তুমি বললে নাই। উনি উনি কিসের বাবা? আমার সাথে ওনার কোনো রক্তের সম্পর্ক নেই। ভিকি, তুই এত নিচে নেমে গেছিস? কি বলছো মা জননী? এসব তো তুমিই আমাকে শিখিয়েছো। নয়ন আর আখিকে তো তোমার পরামর্শ মোতাবেকই মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি। রবি, তুমি তুমি ওদের এত বড় সর্বনাশ করেছো? আজ আজ আমি তোকে মেরেই ফেলবো। আমি তোকে মেরেই ফেলবো। আমি তোকে মেরেই ফেলবো। আমি তোকে মেরেই ফেলবো। মা, সন্তান, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহ, ওদিকে স্বামী স্ত্রী, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। আমি কি করব? আমি কি করব? What can I do? Okay, okay. No, 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 no. Cool, cool, be cool, cool. আয় তোরা শোন, ওনাকে বাড়ির বাইরে একেবারে রাস্তায় ফেলে দিয়ে আয়। ভিকি, ওকে ছেড়ে দিতে বল। না, আমি বলছি ওকে ছেড়ে দিতে বল। আগেই বলেছি, আমি বললে তাই, তুমি বললে নাই। হারামজাদা, এখনো বলছি ওকে ছেড়ে দে, নয়তো আমি মা হয়ে তোর মতো সন্তানকে খুন করে ফেলবো, খুন করে ফেলবো। আমি সবকিছু না জেনে না শুনে নয়ন আর আখির প্রতি অন্যায় করেছি, তাই আজ আমার উপযুক্ত শাস্তি হয়েছে। এটাই আমার প্রাপ্য, এটাই আমার প্রাপ্য।
আমার মতো মানুষের রাস্তায় ঠাঁই হওয়া উচিত, রাস্তায় ঠাঁই হওয়া উচিত। আরে কোথায় নিয়ে যাচ্ছিস? আরেকটু সামনে আয়, আরেকটু সামনে দাঁড়া, এইখানে দাঁড়া। কি এইদিকে দেখুন। এত কিছু? হ্যাঁ বাবু, তোকে না বলে আমি আরো একটা কাজ করে ফেলেছি। কি? শিকদার সাহেবের সাথে কথা বলে হৃদয় ভাইয়ার সাথে তোর বিয়ের দিন তারিখটা ঠিক করে এসেছি। নয়ন, বিয়ে যদি হয় তাহলে একটা নয়, একসাথে দুটো বিয়ে হবে। হ্যাঁ, দুটো? হ্যাঁ, তুই আজই কথার মায়ের সাথে আলাপ করবি। কিন্তু বুবু। কোনো কিন্তু নয়, আমি জানি তোরা একে অন্যকে পছন্দ করিস। আচ্ছা আচ্ছা, কথা বলবো, কিন্তু তুই আমার বড় বোন, বিয়ে আগে তোরটা হবে। তোর বিয়েতে আমি নাচবো, গাইবো, হইচই করবো। ওকে ওকে, তাহলে বিয়ের আয়োজনের সব দায়িত্ব তুই রমজান চাচাকে দিবি, ঠিক আছে? ঠিক আছে, এখন উপরে চল। রমজান চাচা, রমজান চাচা। বাবাজি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো চাচা। তা কি মনে কইরা? চাচা, আমি যে জন্য এসেছিলাম সেটা বলি। আমাদের মুরব্বী বলে তো আর কেউ নেই। আপনি আমাদের মুরব্বী, আমাদের বাবার মতো। আগামী শুক্রবার বুবুর বিয়ে, আর বিয়েটা আপনার এই বাড়ির উঠানেই হবে। আলহামদুলিল্লাহ, আজকের বিয়ে হইব এইখানে? হ্যাঁ চাচা, সবকিছুর ব্যবস্থা আপনাকেই করতে হবে। গেট সাজানো, বাড়িঘর সাজানো, বাজার সদাই সবকিছু আপনাকেই করতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করুম নে। বাবার আসনে যখন বসাইছো, তাই বাবা হিসাবে আমারও তো একটা দায়িত্ব আছে, তাই না? চাচা, এই টাকাগুলো রাখুন। আমি এখন আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ভাই, এই যে দারোয়ান ভাই, এ ভাই, কি হয়েছে? ঝড় উঠেছে, বৃষ্টি আসতে পারে, আমাকে একটু আশ্রয় দেওয়া যাবে? না না, এখানে থাকা যাবো না, যান যান, আরে যান। বাইরে ঝোড়ো বাতাস, নয়ন তো এখন এলো না। এই যে ভাই, একটু শুনুন। কি হয়েছে? এই চাষা, এখানে কি শান, কার কাছে আছেন? আমি মানে ঝড় উঠেছে, বৃষ্টি আসতে পারে, তাই ওই বারান্দায় দাঁড়িয়ে আমি একটু অপেক্ষা করি। ঝড় বৃষ্টি থেমে গেলে আমি চলে যাব। আমার ফোন আছে। হ্যালো ওয়াহিদ ভাই, নয়ন এখনো ফেরেনি, বাইরে প্রচন্ড ঝড়। আর শোনো, তুমি যেন আবার গেট বন্ধ করে ঘুমোতে যেও না, গেটেই থেকো। জি ম্যাডাম। ম্যাডাম, একজন বয়স্ক মানুষ জ্বরে কোথাও যাইতে পারতেছে না, বারান্দায় অপেক্ষা করতে চাইতেছে। আমি তাহলে কি করবো ম্যাডাম?
বয়স্ক মানুষ? জি ম্যাডাম। তাহলে বারান্দায় নয়, তোমার রুমে নিয়ে বসাও। ঝড় থেমে গেলে বিদায় করে দিও। আচ্ছা ম্যাডাম, আপনি আমার সাথে আসেন। আরে শোনেন তো, সামনে গাড়ি এসে বসে। আসসালামু আলাইকুম স্যার। আসেন ভিতরে আসেন, আসেন। আসেন আসেন, এটা আমার রুম। আপনি এখানে বসেন। হ্যাঁ বসেন। আপনি একটু অপেক্ষা করেন, আমি আসতেছি, ঠিক আছে? আর দারোয়ানের ঘরে আমার ঠাই, তাও কিছুক্ষণের জন্য। একটা কথা আমি কিছুতেই মেনে নিতে পারছি না বুবু। কি কথা? আমাদের এই সুখের দিনে বাবা নেই। আমরা যখন চলে আসি, বাবা যদি একবার পেছন থেকে ডেকে বলতো নয়ন যাস নে, তাহলে কি আমি বাবাকে ফেলে চলে আসতে পারতাম? এই যে ভাই, এই যে কি গা তো জ্বরে পুড়ে যেতেছে, এখন কি করি? কি বললে? জি ম্যাডাম, রাত্রে যাইতে পারে নাই, আমার রুমে ঘুমাইছে। ঘুম থেকে ডাকতে গিয়ে দেখি জ্বরে একেবারে কাহিনী পড়ছে। কে? কার কথা বলছো? একজন বয়স্ক মানুষ ঝড়ে আশ্রয় নিয়েছিল। তোমার রুমে আছে? জি স্যার। বুবু চল তো গিয়ে দেখে আসি। চল। জি। কই কই? কেউ তো নেই। আরে গেল কই? এইখানে তো আছিল। মনে হয় চলে গেছে। চল বুবু। বেচারা। হে আল্লাহ, আখির বিয়ের দিন পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখো, আমাকে বাঁচিয়ে রেখো আল্লাহ। ওকে আমি দূর থেকে দেখে শুধু একটিবার দোয়া করতে চাই আল্লাহ, দোয়া করতে চাই, দোয়া করতে চাই। না না, তোমরা ওখানে যায়া ওইখানে সব ব্যবস্থা করে রাখবা, ঠিক আছে? এই যে আপনি ওদিকে কই যেতেছেন? মিসকিন খাওয়ান তো এদিকে ব্যবস্থা হয়েছে। আসেন আসেন আসেন, আসো আসো বাবা আসো, আসো। তোমরা নিজে হাতেই খাওয়ায় দাও। হ্যাঁ বুবু, তোমরা মেয়েদের খাও, আমরা পুরুষদের। আচ্ছা। এই নাও, এই নাও, এটা তুমি নাও, আমি সব বাইরে রাখছি। এই যে নাও, তুমি যাও। আমাকে দিন, আমাকে দিন। এইটা এখান থেকে শুরু করো। এই যে, হ্যাঁ আরে এই যে শুনুন, এই যে দাঁড়ান। কি হয়েছে আপনার? খাবেন না? কি হলো? আপনি এভাবে এমন করে দাঁড়িয়ে আছেন কেন? যদি কিছু বলার থাকে তাহলে আমাকে বলুন। কি হলো? আসুন খেতে আসুন, আসুন খেতে আসুন, আসুন আসুন। বাবা, বাবা,
বাবা, বাবা, না রে না, ও নামে আমাকে ডাকিস না, আমি ও নামের উপযুক্ত নই, আমাকে তোরা বাবা বলে ডাকিস না। আমি বাবা নই, আমি সন্তানের শত্রু। আমি তোদের প্রতি অবিচার করেছি বলেই তো আজ আমার এই অবস্থা। বাবা, তোমার এই অবস্থা হলো কি করে? ওই ভিকি সবকিছু দখল করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? মিস্টার ভিকি, আমরা আপনার সমস্ত ব্যবসা আর বাড়িটা কেনার জন্য চেক নিয়ে এসেছি। দলিলটা আপনি দলিল পরে সই করে দিলে আমরা চেক দিয়ে দেব। নিন, পড়ে দেখুন। এত বড় সর্বনাশ তুই করিস না, সবকিছু বিক্রি করে দিস না। Shut up! You old omen! বুইরা মাতারি! Shut up! প্লিজ প্লিজ, পাগল, আমাদের বাসার পুরনো কাজের বুয়া। প্লিজ মা মরে গেছে তোর মা। ওসি সাহেব, নিয়ে যান ওকে। জন্মধাত্রী মায়ের সাথে যে এরকম আচরণ করতে পারে, তার মুক্ত আলো বাতাসে ঘুরে বেড়াবার কোনো অধিকার নেই। নিয়ে যান ওকে। তুমি বললে তাই, না বললে নাই। নয়ন, আখি, আমাকে তুমি ক্ষমা করবে না? আমার ক্ষমা করার কোনো অধিকার নেই। যাদের তুমি এই বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আজ তুমি তাদেরই আসামি। ক্ষমা চাইতে হলে ওদের কাছে চাও। তোমাদের কাছে আমার বলার কিছু নেই। সারা জীবন যার জন্য আমি তোমাদের ক্ষতি করার চেষ্টা করেছি, সেই যখন আমাকে বন্দি করে রেখেছে,
তখন তোমাদের কি বলবো? তবু যদি জীবনের শেষ কটা দিন তোমাদের আদর যত্ন করার সুযোগ পাই, তাতে তাতে হয়তো আমার পাপ কিছুটা ক্ষয় হবে। আমাকে আমাকে তোমরা আরেকটা সুযোগ দাও। আমাকে আমাকে তোমরা ক্ষমা করে দাও। কি করছেন? আমাকে তুমি বাধা দিও না নয়ন। আমি আমি তোমাদের কাছে অপরাধী। আপনি আমাদের মায়ের মতো, আর মায়ের কোনো অপরাধ থাকতে পারে না। এসো এসো।